This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হনুমান জয়ন্তী উপলক্ষে বাঁশবেড়িয়ায় আয়োজিত বিশেষ শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। বৃহস্পতিবার হনুমান জয়ন্তী উপলক্ষে বাঁশবেড়িয়া জুড়ে প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। প্রায় 40টি কমিটির উদ্যোগে এই শোভাযাত্রা আয়োজিত হয় বলে জানা যায়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জয় শ্রীরাম ও ভারত মাতা কি জয় ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। বিস্তীর্ণ বাঁশবেড়িয়া অঞ্চল জুড়ে এই শোভাযাত্রা প্রদক্ষিণ করতে দেখা যায়। শোভাযাত্রাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা বাহিনী সর্বদাই প্রস্তুত ছিল। এদিন এই শোভাযাত্রায় অংশ নিয়ে সপ্তগ্রামের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ বলেন, যেভাবে সনাতনী হিন্দুরা আজ জেগে উঠছে তাতে আগামী দিনে পদ্মফুল ফুটবে। বাঁশবেড়িয়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। उपलक्ष्य में स्वराज घोष के तरफ से सभी दर्शनार्थियों को एवं आज बांसबेड़िया এই হনুমান জয়ন্তী যে র্যালি, আমি যে ভিড়, সনাতনী হিন্দুদের যে জাগরণ, এই হিন্দুরা যে জাগছে, বাংলাদেশ যে দেখুন চারিদিকে মানুষ দেখে বুঝতে পারছেন সনাতনরা জেগে উঠেছে। সনাতন আজকে আস্তে আস্তে যেভাবে রাস্তায় নেমেছে, রামনবমী মিছিল আপনারা দেখেছেন সনাতন কিভাবে রাস্তায় নেমেছে, এবং হনুমান জয়ন্তীতে সনাতনরা যেভাবে রাস্তায় নেমেছে তাতে বোঝা যাচ্ছে যে হিন্দুরা জেগেছে। হিন্দুরা চাইছে এই বাংলা পশ্চিমবঙ্গকে হিন্দুদের রাজ্য হোক এবং বাংলাদেশে অশুভ শক্তি চলছে সেই অশুভ শক্তির পতন হোক। কারণ এই রাজ্যে যে মুখ্যমন্ত্রী এই বাংলাকে বাংলাদেশ করে ছাড়বে, এটা আগামী দিনে যে পরিবর্তন হচ্ছে এটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে বাংলায় পরিবর্তন হচ্ছে এবং সপ্তগ্রাম বিধানসভা পরিবর্তন হচ্ছে। নতুন ভাবে সূর্য উদয় হবে সপ্তগ্রাম বিধানসভায়।